মারাত্মক সমস্যা কিছু নেই, কিছু কিছু সফটওয়্যার রিলেটেড সমস্যা ইআরওরা পয়েন্ট আউট করেছেন। কিছু কিছু ক্ষেত্রে যেটা আমরা দেখেছি যে ফর্ম দেওয়া হয়ে গেছে, ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়েছে, কিন্তু ফর্ম সেই ব্যক্তি সাবমিট করছেন না, তারা ভাবছেন তারা পরে সাবমিট করবেন, কেউ বাড়ির বাইরে চলে গেছেন, কোনো অন্য শহরে চলে গেছেন বা অন্য কর্মক্ষেত্রে অন্য কোথাও চলে গেছেন, তারা পরে আসবেন, তারপরে তারা ফর্ম জমা দেবেন। এই জন্য সেই ফর্মগুলো আনকালেক্টেড থেকে গেছে কিছু ফর্ম, সেটাও গত 2-3 দিনে অনেকটা তার পরিসংখ্যানের উন্নতি হয়েছে এবং আশা করা যাচ্ছে যে আজকে কালকের মধ্যে এটা অনেকটা ইমপ্রুভ করে ফেলতে পারবে। অর্থাৎ একদিকে এসআইআর এর প্রক্রিয়া চলছে, কমিশনের নজরে রয়েছে একাধিক বিষয় এবং এরই মধ্যে যে তথ্য সামনে আসছে এবার ভোটারদের কাছে পৌঁছে যাবে কমিশন। ইতিমধ্যেই দিল্লি থেকে কলকাতায় কমিশনের 3 আধিকারিক এসে পৌঁছেছে। আর কি তথ্য, সরাসরি রুমা। দেখো, জানিয়ে রাখি, আগে কিন্তু কমিশন জানিয়েছিল 3 জন আধিকারিক আসবেন, একজন প্রিন্সিপাল সেক্রেটারি, একজন সেক্রেটারি এবং আন্ডার সেক্রেটারি। এই র্যাঙ্কের 3 জন আধিকারিক আসবেন, তারা ইতিমধ্যেই এসে গিয়েছেন এবং আজকে কিন্তু তারা বেলেঘাটা অঞ্চলে গেছেন এবং সবথেকে বড় কথা তারা কিন্তু ভিজিট করবেন এবং সেক্ষেত্রে তারা কোনো ভোটারের সঙ্গে কথাও বলতে পারেন, তাদের ফর্ম চেক করতে পারেন, অনেক কিছু তাদের যে জিজ্ঞাসা যেহেতু কমিশন থেকে আসছে তারা বলতে পারেন এবং তারা কিন্তু ফর্ম চেক করতে পারেন। সেক্ষেত্রে জানিয়ে রাখি, এটা কিন্তু একটা নতুন উদ্যোগ এবং অভিনব উদ্যোগ। কমিশন কিন্তু এবার উত্তর কলকাতা প্রথম শুরু করছে এবং সবথেকে বড় কথা বলে রাখি যে এসআইআর এর ক্ষেত্রে কিন্তু উত্তর কলকাতা অনেকটাই পিছিয়ে এবং বেলেঘাটা অঞ্চলে 3 জন অফিসার গেছেন, ভোটারদের সঙ্গে কথা বলবেন এবং যেহেতু কমিশন থেকে এসছেন, সিও দপ্তরে কিন্তু তাদের গতিবিধি সম্পর্কে কিন্তু ওয়াকিবহাল নয়, কারণ তারা কোথায় যাবেন, কোন ভোটারের কাছে যাবেন, কি দেখতে চাইবেন, কমিশনে ফর্ম দেখতে চাইবেন কিনা এবং তার তথ্য নেবেন কিনা, সেটা কিন্তু সম্পূর্ণটাই নির্ভর করছে 3 অফিসারের ক্ষেত্রে। অবশ্যই কমিশন কিন্তু বলা যেতে পারে একটা আলাদা একটা নজরদারি রাখছে এবং সেক্ষেত্রে উত্তর কলকাতার দিকে বিশেষ নজর, যেহেতু এখনো এসআইআর এর ক্ষেত্রে পিছিয়ে রয়েছে এবং উত্তর কলকাতার প্রথম বেলেঘাটা অঞ্চল থেকে এই নজরদারি শুরু হচ্ছে। ধন্যবাদ রুমা। একদিকে আপনারা শুনলেন যে একেবারে এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের তৎপরতা তুঙ্গে, অন্যদিকে সিইও অফিসের সামনেই আপনারা জানেন যে তৃণমূলপন্থী বিএলওরা তাদের জমায়েত চলছে। আর এই নিয়ে এবার প্রশ্ন তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলছেন কিভাবে কমিশন এটা করতে দিচ্ছে। সিইও অফিসের সামনে গুন্ডামির কথা কমিশনকে জানিয়েছি, সরকারি অফিসাররা বিপদে পড়লে কিন্তু মুখ্যমন্ত্রী বাঁচাবেন না। আজ দিল্লি থেকে সাংবাদিক বৈঠক করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এমনটাই বলেছেন। উনার হেল্প ডেস্ক সরকার থেকে করতে পারেন, যে সেক্ষেত্রে যদি 2 নম্বরই করেন, সার্টিফিকেটে নথিতে সই যে বিডিও, এসডিও, ডিএমরা করবেন, তারা যদি বিপদে পড়েন, মমতা ব্যানার্জি তার কোম্পানি কিন্তু বাঁচাতে পারবে না, বাঁচাবে না। এটা বহুবার প্রমাণিত হয়েছে। আমি বিডিও, এসডিও, ডিএম এবং বার্থ সার্টিফিকেট যারা দেন, বিএমওইচ, সিএমওইচ, মেডিকেল অফিসারদেরকে সতর্ক করছি, আপনারা অবৈধ অনৈতিক কাজ করে নিজেদের বিপদ ডেকে আনবেন না। ইতিমধ্যেই আপনারা জানেন যে জেলা শাসকের পাশে থাকার বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে অভিযোগ করেছেন যে এসআইআর এর নাম করে অফিসারদের চমকাচ্ছে, ধমকাচ্ছে, রাত 9টা থেকে 11টা পর্যন্ত মিটিং করছে, বলছে চাকরি খেয়ে নেব, বলছে জেলে পাঠাবো, সাসপেন্ড করব, বলছে চাকরি খেয়ে নেব। ওরা কি চাকরি দিয়েছে? ভয় পেতে হবে না, আমরা আছি। কমিশনের সঙ্গে সংঘাতে জেলা শাসকদের বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর আজকে গাজলের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আশ্বাস দিয়ে বলেছেন যে ক্যাম্প চালু করেছি, হারানো শংসাপত্র তৃণমূলের ক্যাম্প থেকে মিলবে, 12 তারিখ থেকে এই ক্যাম্প চালু করা হবে। কি বলেছেন মুখ্যমন্ত্রী শোনাবো। আজকে তো শুনলাম সব সার্ভার ডাউন করে দেওয়া হয়েছে, কেউ কেউ আমায় বললেন, আমি খবর নিতে বলেছি, আর তারপরে ভয় দেখানো হচ্ছে সবাইকে। আমি পরিষ্কার বলে যাচ্ছি, মালদার মা ভাই বোনেরা, ভয় পাবেন না, কাউকে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে না আর কাউকে পুশব্যাক করা হবে না। সবাই বাংলায় থাকবেন, আপনারা দেশের নাগরিক,
আপনারা দেশের ভোটার, আপনারা নিশ্চিন্ত থাকুন, আমি আছি আপনাদের পাহারাদার, আমি দেখে রাখবো। আর যদি কেউ বঞ্চিত হয় ভোটার লিস্ট থেকে, আমরা মে আই হেল্প ইউ ক্যাম্প চালু করছি। আমরা মে আই হেল্প ইউ কালকে অলরেডি আমি মিটিংয়ে ঘোষণা করেছি, আজকে সেটা বলছি যে 12 তারিখ থেকে মে আই হেল্প ইউ ক্যাম্প হবে ব্লকে ব্লকে। যার যা প্রয়োজন, যেটা নেই সেটা সেখান থেকে করিয়ে নেবেন। আপনার কাগজপত্র থাকলে, যদি বাই চান্স শংসাপত্রে অ্যাপ্লাই করেছেন পাননি, চিন্তা করবেন না, ওখান থেকে আপনি পেয়ে যাবেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।